গুড মর্নিং ফ্রম লংয়া। লংয়া গ্রাম থেকে একটু আগেই রয়েছি আমরা হোমস্টেতে। এই আমাদের হোমস্টে, কালকে রাতে আমরা এখানে এসে ঢুকেছিলাম। আমাদের গাড়ি এখানে রাখা রয়েছে, আর এই বাড়িটা আমাদের হোমস্টের ওনারের বাড়ি। তো এখন 5:30 বাজে। আমরা অনেকটাই ইস্টের দিকে আছি, তো সকাল তো আরও 1 ঘন্টা আগে হয়ে গেছে। আমরা এখন বেরোচ্ছি, লংয়া বর্ডারের দিকে যাব এবং লংয়া রাজার বাড়ি, মায়ানমার বর্ডারের পিলার পোস্ট, এগুলো দেখার জন্য। ওয়েলকাম টু লংওয়া। এটাই তো সেই রাস্তাটা। আচ্ছা, এখানকার ব্যাপার হলো রাস্তার এই সাইডটা মায়ানমার, এই দিকটা ইন্ডিয়া, এটা হচ্ছে বর্ডার রোড। আজকে সানডে, কাজেই আজকে সবই বন্ধ, কারণ এদিকে সানডে মানে একদম টোটাল ক্লোজ। এই হচ্ছে আমাদের লংওয়া ভিলেজ, ইন্দো মায়ানমার বর্ডার। এই যে বাইকটা দেখতে পাচ্ছি, এটা মায়ানমারের বাইক। তাহলে এদিকে যেতে হবে তো, তাহলে হ্যাঁ, এদিকে ওই মায়ানমার স্কুল আছে। হ্যাঁ, ভেবেছিলাম যে মায়ানমারের দোকান থেকে কিছু কিনে নিয়ে যাবো, বাট আনফর্চুনেটলি আজকে রবিবার। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটাই 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 হবে। এটা হচ্ছে লংওয়া চার্চ। ও, দারুণ ওয়েদার, দারুণ ওয়েদার, হেভি হাওয়া। এই রাস্তা দিয়ে আমরা এসে এইখানটাতে গাড়ি রেখেছি, দিয়ে উঠে এলাম। এই হচ্ছে লংওয়া ব্যাপটিস্ট চার্চ। ওয়েদার খুব সুন্দর, কিন্তু খুব হাওয়া, এই জন্য রেইন জ্যাকেটটা পরে নিয়েছি আমি। সূর্য উঠে যাওয়া প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল। এই হচ্ছে চার্চের ফিল্ড, বিশাল বড় একটা মাঠ। আর এখানে অবাক করা কাণ্ড হলো, এই সাইডটা পুরোপুরি মায়ানমার। এই দূরে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছি আমরা, সব মায়ানমার। এখন চার্চের ভেতরটা একবার দেখে নিই, সম্ভবত প্রেয়ার চলছে। এই হচ্ছে চার্চ, চার্চের এই জাস্ট পাশ দিয়ে একটু নেমে এলাম আমরা। তো এখানে এসে ওই দূরে যে গ্রামগুলো দেখতে পাচ্ছি, এগুলো সবই মায়ানমারের মধ্যে পড়ছে। দেখা যাক কতটা জুম করতে পারি। এগুলো মায়ানমারের গ্রাম আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা এগিয়ে যাই আমাদের পরবর্তী গন্তব্যের দিকে, ইন্দো মায়ানমার বর্ডার যে পিলার রয়েছে সেখানে।
প্রচণ্ড হাওয়া, হঠাৎ করে প্রচুর মেঘ কুয়াশা চলে এলো, অ্যান্ড উই আর ফাইনালি অ্যাট দ্য 0 পয়েন্ট ইন্দো মায়ানমার বর্ডার। আমাদের গাড়ি রাখা এখানে, আর এই হলো সেই মাইল পোস্ট। আমরা একদম বর্ডার পিলারে দাঁড়িয়ে আছি, আর পিলারের এই দিকে দূরে যে গ্রামগুলো দেখতে পাচ্ছি, এই দূরে ছোট গ্রাম দেখা যাচ্ছে। হঠাৎ করে মেঘে ঢেকে গেল, নাহলে খুব স্পষ্ট দেখা যাচ্ছিল। এগুলো সবই মায়ানমারে। এই রাস্তা দিয়ে আমরা এসেছি, এখানে রাস্তার শেষ, আবার এই রাস্তা দিয়ে আমরা চলে যাব। একটা কথা বলে না, রাস্তা কখনো শেষ হয় না। আমরা রাস্তার শেষ একটা পেলাম, একদম ডেড এন্ড। এরপর আর রাস্তা নেই, আর যাওয়া যাবে না। একটা মজার ব্যাপার হলো যে এইখানে যারা থাকেন ওনাদের দুই দেশেরই সিটিজেনশিপ রয়েছে, এবং ওনাদের দুই দেশেই মানে অবাধ যাতায়াত আর কি। ইভেন দুই দেশের পাসপোর্টও রয়েছে ওনাদের। ওনারা হচ্ছে এখানকার কনিয়াক ট্রাইব। আমাদের নাগাদের মধ্যে যে হেড হান্টার ট্রাইবাল গ্রুপ আছে, ওনারাই সেই যারা এই মুহূর্তে বয়স্ক 80-90 বছর বয়স। ওনারা লাস্ট যারা অ্যাকচুয়ালি হেড হান্টিং করেছেন নিজেদের কম বয়সে, ওনাদের সেই পরিচয়ও রয়েছে। এখনকার জেনারেশন অবভিয়াসলি সেই কাজ করে না, তবে হ্যাঁ ওনারা স্বীকার করেন, ওনারা ওপেনলি বন্দুক ক্যারি করতে পারেন, ওনাদের সেই পারমিশন রয়েছে। ওনারা এখনও জঙ্গলে শিকার করে এবং ন্যাচারাল রিসোর্সের ওপর বেস করেই ওনাদের লাইফ কাটান। এখন এখান থেকে এবার আমরা যাব যে ওয়াচ টাওয়ারটা রয়েছে সেখানে, যেখান থেকে একদিকে মায়ানমার, একদিকে ইন্ডিয়া, এবং ইন্ডিয়ার মধ্যেও একদিকে নাগাল্যান্ড আর একটা অরুণাচল, মানে 3টে বর্ডার ওখানে দেখা যায় আর কি। এখানে আবার রয়েছে অরুণাচলের বর্ডার, মানে এই রাস্তাটার দিকে গেলে অরুণাচল যাওয়া যায়। আচ্ছা, তাই তো। অপমান করছিল, অপমান। ঢুকে গেছিস? এদিকে ওপরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এগুলো সব হচ্ছে অরুণাচল। একটা সুন্দর জায়গা দেখে আমরা দাঁড়ালাম আর কি। আমরা ফাইনালি যে জায়গাটাতে এসেছি, এই দিকটাতে যে পাহাড়টা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে অরুণাচল প্রদেশ পড়ছে। আর আমরা এই মুহূর্তে নাগাল্যান্ড অরুণাচলের মোটামুটি বর্ডারের কাছাকাছি দাঁড়িয়ে আছি। আমরা আবার ঘুরে বর্ডার রোডের এটাতেই চলে এসেছি। এই সাইডটা মায়ানমার, এই সাইডটা ইন্ডিয়া। আজকে সবই বন্ধ, সানডে তাই। আচ্ছা, এখানে একটা স্কুটি দেখায়, স্কুটার, বাইক, হোয়াট এভার। এটা হচ্ছে মায়ানমারের কি কোম্পানি, ক্যান্ডা।
কতটা ভাই এরকম? তো আমরা এখন ফাইনালি পৌঁছেছি আমাদের লংওয়ার কিংয়ের বাড়ি। এই হচ্ছে লংওয়ার কিংয়ের বাড়ি এবং এটার মেন বিশেষত্ব হচ্ছে যে এটার এই হাফ পোর্শন মায়ানমার, এই পোর্শন ইন্ডিয়া, নাগাল্যান্ড, এবং সেরকমই লেখাও রয়েছে। এই পা রাখলাম সাগাইং মায়ানমার, আর এই জাস্ট ক্রস করে এলাম নাগাল্যান্ড, ইন্ডিয়া। মানে মোটামুটি মাঝামাঝি দুই দেশের বর্ডার রান করেছে এবং এনাদের ট্রাইবাল প্রপার যেরকম বাড়ি হয় সেরকমই ডিজাইন করা রয়েছে। ডেসক্রিপশন রয়েছে, যার পড়ার ইচ্ছা হবে তিনি পজ করে পড়ে নিও। আমরা যে গেস্ট হাউসে রয়েছি ওনাদের যে বাড়িতে আমরা কালকে ডিনার করলাম এরকমই বাড়ি। এখানে এটা কিংয়ের বাড়ি, এখানে উনি থাকেনও। তো এইদিকে ভেতরে আওয়াজ পাচ্ছি, বাড়িতে লোকজন রয়েছেন, তো এর ভেতরে আর যাচ্ছি না। এখানে ওনাদের বিভিন্ন ইভেন্ট ইত্যাদির ছবি রয়েছে। একদম প্রপার ট্র্যাডিশনাল নাগা ভিলেজ দেখা হচ্ছে, ওনাদের কালচার কিছুটা আমরা দেখতে পাচ্ছি, ওনাদের ঘর বাড়ি। আর একটা যেটা দারুণ এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে এই যেটা আগে দেখালাম, এই বর্ডারের ব্যাপারটা। এই সাইড ইন্ডিয়া, এই সাইড মায়ানমার। এই মুহূর্তে আমাদের গাড়ি হয়তো মায়ানমারের পোর্শনেই রাখা রয়েছে। এইখানটাতে একদম চার্চে কিংয়ের হাউসের সামনেই একটা গেস্ট হাউসও রয়েছে, এখানেও চাইলে কেউ এসে থাকতে পারো। বাচ্চারা সব স্কুলে গেল, স্কুল বা সম্ভবত আজকে রবিবার দিন চার্চের প্রেয়ারে গেল। তো এই হচ্ছে বাড়িটার টোটাল ভিউ, বিশাল বড়। আমাদের গেস্ট হাউসের মালিকের বাড়িও আমরা কালকে দেখেছি, বিশাল বড় এরকমই। ওই দূরে যে গ্রামগুলো দেখা যাচ্ছে সবই মায়ানমার, এই সাইডটা পুরোটাই মায়ানমারের দিক। এই যে পাহাড়টা দেখা যাচ্ছে পেছনে, এর ওপরেই রয়েছে আমরা যে ওয়াচ টাওয়ারটা যেতে চাইছি। একবার জুম করে দেখাই, এই হচ্ছে সেই ওয়াচ টাওয়ারটা, এইটা যেখানে আমরা যাব। অনেকক্ষণ সময় কাটালাম এখানে, একটা অন্য দেশে সেখানে ঘুরে বেড়াচ্ছি, সেখান থেকে ইভেন ভিডিও কলও হলো। এবার আমরা বেরিয়ে যাব হচ্ছে আমাদের পরবর্তী গন্তব্য ওয়াচ টাওয়ার, তারপরে গেস্ট হাউস, দেন ব্রেকফাস্ট, দেন ব্যাক টু প্লেন ল্যান্ড। এই সাইডটা মায়ানমার, আচ্ছা এই টার্ন পোর্শনটা পুরোটাই মায়ানমার। এখানে একটা হোমস্টেও রয়েছে নিচে, এখান দিয়ে একটা মায়ানমারের স্কুল রয়েছে, তো দেখি তাদের স্কুলের দিকে একটু যাওয়া যায় কিনা। ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না, মারাত্মক রকমের ঢাল রয়েছে। তো যাই, মায়ানমারের স্কুল দেখে আসি। এলামই যখন আর সঙ্গে যখন বাইক আছেই, তখন মায়ানমারের স্কুলটাও দেখে আসা যাক। এদিকে যত যা দেখা যাচ্ছে ক্যামেরাতে যা ধরছে সব মায়ানমার, মানে ইভেন আমরা এখন মায়ানমারেই গাড়ি চালাচ্ছি। এইরকম এক্সপিরিয়েন্সটা মোটামুটি ইন্ডিয়াতে আর কোথাও পাওয়া যাবে বলে জানা নেই। যদি কেউ জানো তাহলে কমেন্ট করে জানিও। তো আমরা এখন মায়ানমারের স্কুলে এসেছি, আজকে সানডে, অবভিয়াসলি স্কুল বন্ধ। মায়ানমারের একদম বর্ডার এলাকার একটা স্কুল।
স্কুলটার নাম তো পড়তে পারছি না, পরে গুগলের সাহায্য নিয়ে নামটা জানিয়ে দেবো। আজকে তো বন্ধ, ক্লাসরুম দেখা যাবে না। এখানে লেখা রয়েছে ইন্দো মায়ানমার ফ্রেন্ডশিপ প্রজেক্ট। স্কুলের সাথেই এখানে একটা অ্যানেক্স পোর্শন রয়েছে, এখানে হয়তো কিছু কাজ হয়। ইন্দো মায়ানমার স্কুল ভিজিট করে এবার আমরা চলে যাচ্ছি। মোটামুটি আমরা লংওয়াতে যা যা টার্গেট করেছিলাম সবই ফুলফিল হয়ে গেল, শুধু এখন ওয়াচ টাওয়ারটা আমাদের বাকি রয়েছে। বাজে হচ্ছে 8:10। ওকে, জিজ্ঞেস কর। ওকে, থ্যাংক ইউ। এই তো লেখা আছে ওয়াচ টাওয়ার যাওয়া, বর্ডার পিলার। তো এখান থেকে এইদিকে ঢুকতে হবে। আমরা এখন ওয়াচ টাওয়ারের দিকে যাই, দেখি যতটা বাইক যায়। এরপরে আর বাইকেবল রোড নয়, এখান থেকে এরপর হাঁটতে হবে সিঁড়ি দিয়ে। ওই দূরে ওপরে ওয়াচ টাওয়ারটা দেখা যাচ্ছে। তো এখানে বাইক রেখে এরপর আমরা যাই ওয়াচ টাওয়ার অবধি ঘুরে আসি। বর্ডার পিলারটাতে পৌঁছে গেছি। এখান থেকে যেদিক দিয়ে সুমন যাচ্ছে এই রিজ বরাবর গিয়ে ওইখানে লাস্ট ওয়াচ টাওয়ারটা। এই হচ্ছে ইন্ডিয়া মায়ানমার বর্ডার পিলার। এদিকটা মায়ানমার, এদিকটা ইন্ডিয়া। এইদিকে পুরো লংওয়া ভিলেজ দেখা যাচ্ছে। এগুলো ইন্ডিয়ার সাইড, এগুলো মায়ানমারের সাইড। ওই দূরে এখানে চার্চটা দেখা যাচ্ছে, তার সামনে কিংস হাউস, যেখানে এগুলো এখনই আমরা ঘুরে এলাম। এই বর্ডার পিলার, বর্ডার পিলার থেকে আমরা এবার একটু যাই, একটু পাহাড় চড়ে আসি ওয়াচ টাওয়ার অবধি। তো ফাইনালি আমরা ওয়াচ টাওয়ারের কাছে পৌঁছে গেছি, মানে ওয়াচ টাওয়ারেই পৌঁছে গেছি। এদিক পুরোই মায়ানমার। ওই পাহাড়টা আই থিঙ্ক অরুণাচল। এখানে আর একটা দারুণ জিনিস, আমরা যেদিকে গেছিলাম আর কি ওই দূরের দিকে, মানে এই চার্চের পেছনের পাহাড়টা, তার পেছনের যে পাহাড়টা ওই দূরের দিকে, মোস্ট প্রবাবলি ওইদিকে কোথাও একটা থেকে অরুণাচলও স্টার্ট হচ্ছে, যেদিকে আমরা গেছিলাম। তো এখানে মোটামুটি অরুণাচল, এদিকে নাগাল্যান্ড, এই দুটো ইন্ডিয়ার, আর এদিক তো মায়ানমার। তিনটে বর্ডার এখানে একসাথে হচ্ছে। আর এখানে আর একটা দারুণ ব্যাপার লাগছে যে আমি আর সুমন ছাড়া কেউ নেই। আজকে সানডে বলে বাকিও সব বন্ধ, সব রাস্তাঘাটও ফাঁকা। আর একটা বড় কথা, এখানে জিও নেটওয়ার্ক চলছে, নেটও চলছে মায়ানমারে দাঁড়িয়ে, কি মায়ানমার বর্ডারের ভেতর। নর্মালি ইন্টারন্যাশনাল বর্ডারের অনেক দূর থেকেই মোবাইলের নেটওয়ার্ক ইত্যাদি বন্ধ হয়ে যায়, প্রবলেম হয়। অ্যানাদার অ্যামেজিং থিং। এখন ওয়াচ টাওয়ারের ওপরে এসেছিলাম, ওয়াচ টাওয়ারের ওপর থেকে একবার ভিউটা দেখে নিই। এখান থেকে জুম করলে দেখতে পাচ্ছি এই হচ্ছে চার্চ, চার্চের পাশে এইটা হচ্ছে কিংস হাউস, আর তার নিচে এই যেটা দেখতে পাচ্ছি এই হচ্ছে স্কুল, যে স্কুলটা আমরা ঘুরে এলাম। এই আমাদের ইন্ডিয়া লংওয়া। এদিকে এই পাহাড়টার পেছনে আমরা যেখানে গেছিলাম সেখানে যা বললাম একটু আগে অরুণাচল। বাকি এবার এইখান থেকে যা দেখতে পাচ্ছি এদিক পুরোই মায়ানমার। এই পাহাড়গুলোতে কোনো বসতি চোখে পড়ছে না, শুধু মাঝে মধ্যে একটা রাস্তা দেখা যাচ্ছে, যাওয়া আসার রাস্তা। এরকম ওয়েদার, কখন বৃষ্টি শুরু হবে জানা নেই, তবে এখন অবধি ঠিক আছে। এখন বাজে 8:30। এবার আমরা ফাইনালি নামা স্টার্ট করব। ক্যামেরাতে হয়তো ধরছে না, বাট গ্রেডিয়েন্টটা ভালোই, মানে আমরা যারা পাহাড়ে চালাতে অতটা অভ্যস্ত নয় তাদের জন্য বেশ ভালোই, মজাও লাগলো।
তো আমরা আবার এই জাংশন পয়েন্টে ফিরে এসেছি, এখান থেকে সোজা লাংওয়া। আমরা এখন আবার ফিরে যাব আমাদের হোমস্টের দিকে। এই হলো আমাদের গেস্ট হাউস, আমরা ফিরে এলাম, এখন ব্রেকফাস্ট করব। খুব সাজানো গোছানো বাড়ি এদের, এই যে কত ফুল। ওয়েদারটাও মেঘলা হয়ে আসছে, মনে হচ্ছে আজকে বৃষ্টিটা রাস্তাতেই ফেস করতে হবে। আমরা এখন ব্রেকফাস্ট করছি, সকালবেলায় ভাত চিকেন দিয়ে ব্রেকফাস্ট। নাগামিজ চিকেন, সব কিছুই এদের নিজস্ব রান্না, কাজেই একদম নিজস্ব ট্র্যাডিশনাল নাগামিজ কিচেন রুম অলসো। একদম নিজস্ব কিচেনের। এটা হচ্ছে রান্না করার সিস্টেম। এখানে সাইডে কিচেনের কিছু পার্ট রয়েছে। আমাদের এক ভাইও একসাথে আমাদের সাথেই ব্রেকফাস্ট করছে। নাইস মিউজিক। আমাদের ব্রেকফাস্ট করে নিলাম রাইস চিকেন সহযোগে। ওনারের সাথে একবার কথা বলে নিই। হি ইজ দ্য ওনার অফ দিস গেস্ট হাউস and we had Thank you for coming. Welcome. We also had a nice experience with him and with their family also. Those who wants to come, you're most welcome to Longsa Homestay. Yeah, sure. I'll put his phone number on in my YouTube channel, and you can contact him. And your name, please? Nokau. Konyak. Yeah, here is Yeah. my. Yeah. We had a very nice experience with him from last night. We are just like living like a family with them. Yes. You guys are so friendly. Thank you very much. Thank you. And then next time come for longer day. Yeah. Anyone who wants to come from India or from other Europe country, most welcome. Sure. Anytime. 10:07 বাজে আমরা ফাইনালি লংওয়া থেকে এবার জার্নি স্টার্ট করছি। এখান থেকে মন দেখাচ্ছে 41 কিলোমিটার। কালকে এগুলো অন্ধকারের মধ্যে উঠেছিলাম না? দাঁড়ায়গা কালকে যাওয়ার সময় এই ব্রিজটা আমরা দাঁড়াবো ভেবেছিলাম, সেই জন্য আজকে এখানে এখন একটু দাঁড়ালাম, একটু ফটো তোলা, একটু রেস্ট। তো এখানে লোকাল ছেলেপিলেও রয়েছে, তারাও ওই একটু আড্ডা মারছে। আর রাস্তার এদিকে রয়েছে একটা সুন্দর পুকুর, বেশ বড়, পুরোপুরি আনটাচড, একদম পিওর নেচার। কত কিছু রয়েছে আমাদের ভারতে। ভাইরা এখন ফটোশ্যুট করছে, সুন্দর নদীটায় বেরিয়ে চলেছে। তো এখন বাজে 11:53। আমরা ফাইনালি মন ভিলেজ পৌঁছে গেছি, মন টাউন এসে গেছি। এই রাস্তা থেকে আমরা এলাম, এই যে বোর্ড দেওয়া রয়েছে, এদিক থেকে আমরা এলাম। তো এদিকে মন টাউন, এখানে রয়েছে চার্চ। এটা হচ্ছে মন টাউন। বল
এটা হচ্ছে মন টাউন। কনিয়াক ব্যাপটিস্ট চার্চ, মন টাউন। বিশাল চার্চ, বিশাল। ওই নিচে গাড়ি রেখে এবার সিঁড়ি দিয়ে আমরা উপরে যাচ্ছি চার্চের জন্য, দেখার জন্য। চার্চে আমরা একটু তাড়াহুড়ো করব, কারণ উপরে প্রচুর গাড়ি রয়েছে। এখন প্রেয়ার চলছে, 12:30টায় প্রেয়ার শেষ। গাড়ির ভিড়ে যাতে আটকে না যায়, ওই জন্য চার্চ থেকে একটু তাড়াতাড়ি আমরা বেরিয়ে যাব। চার্চের পার্কিং, এই হলো চার্চের গেট। কোনিয়াক ব্যাপটিস্ট চার্চ, 1952, এশিয়ার সব থেকে বড় চার্চ। একটু ভেতরের দিকে যাব আমরা। চার্চের প্রেয়ার শুরু হয়েছে, বাইরে থেকে শোনাও যাচ্ছে। এবার আমরা ফিরে যাচ্ছি টুয়ার্ডস ইজিপ্ট আপাতত, মানে যেদিক থেকে এসছি আবার আমরা সেদিকেই যাচ্ছি। নাগাল্যান্ডের চা বাগান। আবার একবার দাঁড়িয়ে পড়েছি আমরা। আসামের চা বাগানের মাঝখান দিয়ে আমাদের রাস্তা যাচ্ছিল, দাঁড়িয়ে পড়লাম। আজকে আমরা লংওয়া ঘুরে, মন ভিলেজ ঘুরে নেমে এসেছি। ওয়েদারটা মেঘলা থাকলেও এখনও অবধি বৃষ্টি পাইনি আমরা। তো এখন আমাদের নেক্সট প্ল্যান, আমরা কারেংঘর যাব। চা বাগান দেখে এবার আমরা আবার বেরিয়ে পড়বো, খানিক চা বাগান দেখে নিই। আসার সময় একবার নাগাল্যান্ডের চা বাগান একটা দেখলাম আমরা, এখন আসামের চা বাগান। যেদিকে দু চোখ যায় সেদিকে শুধুই চা বাগান, শেষ নেই। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি কারেংঘর। আসামের শিবসাগরের গারগাঁওয়ে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক অবিস্মরণীয় সাক্ষী কারেংঘর, যা গারগাঁও প্রাসাদ নামেও পরিচিত। এই প্রাসাদের কাঠামো মূলত কাঠ এবং পাথর দিয়ে তৈরি ছিল। উল্লেখ্য যে এর আদি নির্মাণ কাজ 1698 খ্রিস্টাব্দে সুখ্রংফা শুরু করেছিলেন। রংপুর ছিল অহোম রাজ্যের রাজধানী এবং এটি তাদের প্রধান সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো। পুরনো প্রাসাদটি ধ্বংস হয়ে যাওয়ার পর 1752 সালের দিকে সুরেমফা বর্তমানের এই কাঠামোটি পুনর্নির্মাণ করেন। এটি অহোম স্থাপত্য শিল্পের এক বিস্ময়।
এই ভবনের অর্ধেক অংশ মাটির নিচে, যা যুদ্ধের সময় রাজা ও সেনার গোপন আস্তানা হিসেবে ব্যবহৃত হতো। অহোম রাজার বাড়ি কারেংঘর দেখে এবার আমাদের আজকের রাত্রিবাস কোথায় ভাই? শিবসাগর। তাহলে বেরোনো যাক আজকের মতো। তবে এই জায়গাটা আসার পথে এই যে রাস্তাটা দিয়ে আমরা এলাম, দুপাশের বাড়িঘরগুলো খুবই সুন্দর এবং মোটামুটি সবারই বাড়ি, তার সামনে বেশ বড় একটা উঠোন, বাগান দেওয়া। এই যে বাড়িগুলো খেয়াল করলে দেখা যাবে সব বাড়িগুলোই ওরকমই সুন্দর এবং সামনে বেশ বড় উঠোন। তো আমরা এখন এই ডান দিকে ঢুকবো, গোলঘর দেখে আমাদের আজকের রাত্রিবাসের গন্তব্য শিবসাগরের দিকে বেরিয়ে যাব। এইটা দিয়ে এন্ট্রি হবে নাকি? না, বলছি মানে এই রাস্তাটাই হবে। কাদা হলে নিতাম না, শুকনো। তো বললোই বন্ধ আছে। এই হচ্ছে গোলঘর, এটা বন্ধ আছে বলেছিল। গোলাঘর। এই হচ্ছে গোলঘরের সামনের দিকটা আমরা এসে পৌঁছেছি, তবে এখন ঢোকার তো উপায় নেই, সামনে অবধি দেখে আছি। তাহলে এই হলো গোলাঘর। এটা এখন বন্ধ, তো আমরা বাইরে থেকে গোল করে ঘুরে টাটা বাই বাই। সাইডে হাউস তো লেডিস সাইডে। ডান দিকের পর শিবসাগর আমরা পৌঁছে গেছি। পৌঁছে এই একটা চায়ের দোকানে একটু চা ব্রেক নিলাম, তো একটা হোটেল দেখা হলো মোটামুটি বাজেটের মধ্যে ভালো। আমাদের আজকের হোটেল, ওপরে নিচে ফার্নিচারের ব্যবসা, ওপরে হোটেলের ব্যবসা। सुबह 6 बजे निकल जाएंगे। ठीक, অনুগ্রহ করি মন করিব গাড়ী সংখ্যা 15642 টাউন নিউ তিনচুকীয়া শিলচৰ এক্সপ্ৰেছ এই নম্বৰ প্লেটফৰ্মত আহি আছে। আরও নাই তো একই ট্রেন রে, আরও নাই যেটা আমাদের এই ডিব্রুগড় ইয়ে হয়ে যায়।